PDF. Okay. Okay, sir. Please repeat after me. Today we will study conditional sentence. শর্তযুক্ত বাক্য. We will study conditional sentences. What will we study today? Conditional Hello? sentence. Conditional sentence. Okay, conditional sentences. There are three types of conditional sentences are used most commonly in English. ইংরেজিতে কন্ডিশনাল তিন প্রকারের কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তযুক্ত বাক্য বহুল ব্যবহৃত। Types of conditional sentences are mostly used in English language. কন্ডিশনাল সেন্টেন্সেস আরো আছে, বাট সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তিন প্রকার। That's why we'd like to learn and we'd like to study at first these two types of conditional sentences. At first we will learn first conditional means প্রথম প্রকারের শর্তযুক্ত বাক্য। First conditional sentence প্রথম প্রকারের শর্ত বাক্য। স্যার এক্সট্রা শব্দ লাগে স্যার, একটু কম বোঝা যায় কথা। Okay. Condition means শর্ত. What does mean by condition? What does mean by condition in Bengali? বাংলায় কন্ডিশনের অর্থ কি? শর্তযুক্ত বাক্য। শর্তযুক্ত তুমি বাক্য। করলে আমি করব, তুমি গেলে আমি যাব। এই বাক্যের মধ্যে শর্ত থাকে তাকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলি। ঠিক আছে, আমরা পড়ার আগে জাস্ট ক্লিয়ার করি। শর্তযুক্ত বাক্যে অংশ থাকে। There are two types, there are two parts. There are two parts in a conditional sentence. মানে একটা শর্তযুক্ত বাক্যে কয়টা অংশ থাকে? তিনটা। হ্যাঁ, দুটো। There are two parts in a conditional sentence. একটা কন্ডিশনাল বাক্যে দুটো অংশ থাকে। First part is condition. What condition? And second part is response. What is it? Response. Please response to me. আমাকে একটু রিপ্লাই দিন। There are two parts in a conditional sentence. Conditional বাক্যে, শর্তযুক্ত বাক্যে দুটো অংশ থাকে। The first part is condition, মানে হচ্ছে শর্ত, and second part is response, মানে হচ্ছে ওই শর্তের জবাব। Or we can say first part is if clause. The first part is if clause and the second part is main clause. প্রথম অংশকে বলা হয় if clause এবং দ্বিতীয় অংশকে বলা হয় main clause. Do you know the meaning of clause? Clause মানে হচ্ছে, ক্লজের একটা অর্থ হচ্ছে দফা, ধারা এবং হচ্ছে খণ্ড বাক্য, বাক্যাংশ। Hello, can you hear me? Can you জি listen স্যার। to me? জি স্যার। Okay. Can you understand me? Understand my sentences? নো স্যার। না বুঝলে হইব, বুঝতে হবে। আচ্ছা, আমি তো কঠিন ইংলিশ বলছি না, একেবারে নর্মাল এবং আটকে আটকে ভেঙে ভেঙে বলছি। যদি না বুঝেন তাহলে তো সমস্যা।
ইংরেজিতে ক্লাস নেওয়া যায় না এখন, আমরা তো অনেকগুলো ক্লাস করে ফেলেছি এবং হচ্ছে শেষ পর্যায়ে আছি, সো ইংরেজিতে ক্লাস নেওয়া যায় না। ইয়েস স্যার। আচ্ছা, আমরা তো স্যার একটু কম বুঝি, এখনো তো স্যার ইংলিশে স্পিক কথা বলতে পারছি না, অভাবে বুঝে উঠতেও পারছি না। বুঝে উঠতে কেমনে পারবেন? একটা হোমওয়ার্কও কি জমা দিয়েছেন আজ পর্যন্ত? না স্যার, কোনো হোমওয়ার্ক জমা দেই নাই স্যার। দিলে আর পারবেন কেমনে? ওকে, আমরা বাংলায় বলি। দেখেন, আমরা কথার মধ্যে শর্ত ব্যবহার করি না? শর্ত ব্যবহার করি, যেমন হচ্ছে ভাই তুমি যদি আসো তাহলে আমি আসবো, তুমি যদি খাও তাহলে আমি খাবো। আরে খাচ্ছ না কেন ভাই? তুমি না খেলে আমি খাবো না। কিছু প্রাণের বান্ধবী থাকে না, তুই না খেলে আমি খাবো না। তুমি খাও তাহলে আমি খাবো, যদি তুমি না খাও তাহলে আমি খাবো না। একটা শর্ত বাক্যকে বলা হয় conditional sentence। আর ওই কন্ডিশনাল সেন্টেন্সের স্যার অতিরিক্ত বাতাসের শব্দ। শর্তযুক্ত বাক্যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে শর্ত আর একটা হচ্ছে শর্তের জবাব। যেটা শর্ত, যে বাক্যটার মধ্যে শর্ত থাকে ওটাকে বলা হয় ইফ ক্লজ বা ইফ অংশ। আর একটা হচ্ছে মেইন অংশ, যেটার মধ্যে ওই যে আমি যদি এটা করি তাহলে তুমি কি করবা, অথবা তুমি যদি এটা করো তাহলে আমি কি করব, এটা। এগুলা থেকে এইভাবে বুঝাইতে গেলে গ্রামার আরো ঝামেলা হয়ে যাবে, মাথায় ঢুকবে না। এর চেয়ে বেটার হয় আমরা কি করি, প্র্যাকটিস করি। বলেন, দেখবেন যদি প্র্যাকটিস করি তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। বলেন, ইফ ইউ গো টু দ্য মস্ক আই উইল গো টু দ্য মস্ক। যদি তুমি মসজিদে যাও তাহলে আমি মসজিদে যাব। If you go to the mosque, I will go to the mosque. I will go to the mosque. বাংলা বলেন, তা- যদি তুমি মসজিদে যাও তাহলে আমি মসজিদে যদি যাব। তুমি মসজিদে যাও, যদি তাহলে তুমি আমি মসজিদে যাও যাবো। তাহলে আমি মসজিদে যাব। যাবো। স্যার, পাশের বাক্যটার ভিতরে মানে ওই তাহলে ব্যাপারটা কি হাইট থাকবে? না, হাইট এটা হচ্ছে আপনার যদি মনে করেন তাহলে শব্দটা বললে আপনার কাছে সুন্দর মনে হচ্ছে বলবেন, যদি মনে হচ্ছে না এটা না বললে সুন্দর মনে হচ্ছে তাহলে না বলবেন, ঠিক আছে? যেমন না হচ্ছে স্যার, আমরা ইংরেজি বাক্যটার মধ্যে তো আই উইল গো টু মস্ক, আমি মসজিদে যাব, তাহলে দেন তো নাই, দেই নেই, বসার নাই। হ্যাঁ, দেন না থাকলেও এটা তো এই যে ইফ যে বলেছে, ইফে কিন্তু ওই যে তাহলেটা চায়, ঠিক আছে? কিন্তু ইংলিশে দেন শব্দটা বলতে হয় না। ইফে ওই যে এখানে দেন না থাকলেও ইফে ওই তাহলের অর্থ দিয়ে দিচ্ছে। যেমন দেখেন, যদি তুমি মসজিদে যাও আমি যাব। আমরা এভাবে বলি না যে এই কালকে যদি তুই ইয়াতে যাস, কালকে যদি তুই স্কুলে যাস তাহলে আমি যাব। আবার এটাও যদি বলে যদি তুই যাস, যদি তুই যাস আমি যাব, তুই না গেলে আমি যাব না। এই যে আমরা তাহলে কখনো বলি কখনো বলি না, এটা কোনো সমস্যা নাই। এখানে দেন আমরা বললে যদি সুন্দর মনে হয় তাহলে বলবো, বললে সুন্দর মনে না হয় তাহলে বলবো না। যদি তুমি মসজিদে যাও আমি মসজিদে যাব, অথবা যদি তুমি মসজিদে যাও তাহলে আমি মসজিদে যাব। বলেন, If you go to the mosque, যদি তুমি মসজিদে যাও, I will go to the mosque, আমি মসজিদে যাব, তাহলে আমি মসজিদে যাব। হ্যাঁ, মক আগে আগে কিউটা আনবো না, আগে এস আনবো। মক্স বলবো না, বলবো মস। মস্ক, না মক্স না, মস্ক। মস্ক। গুড, আগে মস আনবো তারপরে কিউ লাগাবো। ইফ ইউ গো টু দ্য মস্ক আই উইল গো টু দ্য মস্ক। যদি তুমি মসজিদে যাও আমি মসজিদে যাব। If you go to the mosque, I will go to the mosque. I will go to যদি the তুমি মসজিদে mosque. যাও তাহলে আমি যদি মসজিদে তুমি যাব। যদি তুমি মসজিদে যাও তাহলে আমি মসজিদে যাব। ইফ ইউ গো টু দ্য মস্ক আই উইল গো টু দ্য মস্ক। যদি তুমি মসজিদে যাও তাহলে আমি মসজিদে যাব। যদি তুমি if you go to the mosque, I will go to the I mosque. will go to যদি the তুমি mosque. মসজিদে যাও তাহলে আমি মসজিদে যাব। মস্ক কেন বলতেছেন? মস্ক বলতে হবে, মস্ক। Mosque. Mosque. ইফ ইউ গো টু দ্য মস্ক আই উইল গো টু দ্য মস্ক। যদি তুমি মসজিদে যাও তাহলে আমি মসজিদে যাব। If you go to the mosque, I will go to the mosque.
যদি তুমি মসজিদে যাও তাহলে আমি মসজিদে যাব। যদি মসজিদে তুমি যাব। মসজিদে যাও তাহলে আমি মসজিদে যাব। If you go to the mosque, I will go to the madrasa. যদি তুমি মসজিদে যাও তাহলে আমি মাদ্রাসায় যাব। If you go to the mosque, I will go to the madrasa. যদি তুমি মসজিদে যাও তাহলে আমি মাদ্রাসায় যাব। If you go to the dance club, I won't go to the madrasa. যদি তুমি নৃত্যাসরে যাও তাহলে আমি মাদ্রাসায় যাব না। If you don't go to the if you go to the dance club, I won't go to the madrasa. যদি তুমি নৃত্যাসরে যাও তাহলে আমি মাদ্রাসায় যাব না। নৃত্যাসরে নৃত্যাসরে যদি তুমি নৃত্যাসরে যাও তাহলে আমি মাদ্রাসায় যাব না। যদি তুমি নৃত্যাসরে যাও তাহলে আমি মাদ্রাসায় যাব না। If you go to the dance club, I won't go to the madrasa. যদি তুমি নৃত্যাসরে যাও, I won't go to the madrasa, আমি তাহলে আমি মাদ্রাসায় যাব না। If you go to the dance club, যদি তুমি নৃত্যাসরে যাও, I won't go to the madrasa, তাহলে আমি মাদ্রাসায় যাব না। If you don't go to the dance club, I will go to the madrasa. যদি তুমি নৃত্যাসরে না যাও তাহলে আমি মাদ্রাসায় যাব। If you don't go to the dance club, I will go to the madrasa. যদি তুমি নৃত্যাসরে না যাও তাহলে আমি মাদ্রাসায় যাব। Unless you go to the mosque, I won't go to the madrasa. যদি তুমি মসজিদে না যাও তাহলে আমি মাদ্রাসায় যাব না। Unless you go to the mosque, I won't go to the madrasa. যদি তুমি মসজিদে যাও আমি মাদ্রাসায় যাব না। হ্যাঁ, আনলেস মানে হচ্ছে ইফ নো, ইফ নট। আনলেস মানে কি? ইফ নট, বুঝছেন? আনলেসেও মানে হচ্ছে যদি না। আনলেস মানে যদি না। আনলেস মানে কি? যদি না। হ্যাঁ, তাহলে আনলেস ইউ গো টু দ্য মাদ্রাসা, যদি না তুমি মসজিদে যাও, আই ওন্ট গো টু দ্য মাদ্রাসা, তাহলে আমি মাদ্রাসায় যাব না। Unless you go to the mosque, Unless you go to the mosque, যদি তুমি I won't go to the মাদ্রাসা। madrasa. যদি তুমি মাদ্রাসায় না যাও তাহলে আমি মাদ্রাসায় যাব না। ও যদি তুমি মসজিদে না যাও তাহলে আমি মাদ্রাসায় যাব না। ওকে, বলেন তো এই যে বাক্যগুলা বললাম, এই বাক্যগুলা কোন জায়গায় ফিট হইতে পারে? আর এটা কার কার সাথে কথাটা হইতে পারে? কন্ডিশনাল। হ্যাঁ, কন্ডিশনাল। এখানে আপনি শর্ত দিচ্ছেন যে যদি তুমি যাও তাহলে আমি যাব, তুমি না গেলে আমি যাব না। অথবা বলছেন তুমি যদি না যাও তাহলে আমি যাব, আর তুমি যদি চলে যাও তাহলে আমি আর যাব না। এইরকম। ওকে, এই যে মনে করেন কথাটা হচ্ছে উদাহরণস্বরূপ বাপ ছেলের মধ্যে ধরেন, কার মধ্যে? বাবা মনে করছে, বাবা মনে করেন এই নামাজও পড়ে না, মসজিদেও যায় না, প্রতিদিন কই যায়? প্রতিদিন ড্যান্স ক্লাবে যায়, প্রতিদিন এই মট্ট খায়, গিয়ে নাচানাচি করে, মাদ্রাসায় তো যায়, মসজিদে পড়ে যায় না, নামাজও পড়ে না, কিন্তু বাবা অনেক শখ করে তার বাচ্চারা দিছে মাদ্রাসায় পড়ার জন্য। বাচ্চা মনে করেন অনেকটাই শিখে ফেলছে, শিখে এই কয়েকটা ক্লাস করছে, পড়ে কি করছে দেখলো এই রে মসজিদে না গেলে তো অনেক বড় পাপ হয়ে যাবে, গুনাহ হবে, তাহলে আমার বাবা সুযোগে যেতে হবে, কষ্ট করতে হবে, আমার বাবা তো মসজিদে যায় না, আবার মদ খাইলেও পাপ হয়, ড্যান্স করলেই পাপ হয়। সে বাবা একটু বলতেছে যদি তুমি মসজিদে যাও তাহলে আমি মসজিদে যাব, আর যদি তুমি মসজিদে যাও তাহলে আমি মাদ্রাসায় যাব। যদি তুমি যাও তাহলে আমি মাদ্রাসায় যাব না। যদি তুমি মসজিদে না, ড্যান্স ক্লাবে না যাও তাহলে আমি মাদ্রাসায় যাব। যদি তুমি মসজিদে না যাও তাহলে আমি মাদ্রাসায় যাব না। তুমি আমারে পড়ায় কি করবা? তুমি নিজেই তো দুযোগা যাবে, তাহলে আমাকে তুমি বেহেশতে যাওয়ার জন্য পড়াইতেছো, তুমি নিজেই দুযোগা যাবে, আমি আমার বাপরে কইয়া বেহেশতে যাব না। এই শারমিন আপু, আপনার অনেক সাউন্ড আসতেছে। ওকে, আরেকভাবে আমরা শর্তযুক্ত বাক্য বা কন্ডিশনাল ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ইফ আই টুক আ ব্যাংক লোন আই উড বিল্ড আ হোম। আমি যদি একটি ব্যাংক লোন নেই তাহলে আমি একটি বাড়ি বানাবো। If I took a bank loan, I would build a home. আমি যদি একটি ব্যাংক লোন নেই তাহলে আমি একটি বাড়ি বানাবো। স্যার এটা তো স্যার নিজের সাথে নিজেরই শর্ত। আচ্ছা, পরে বলবো।
আগে আমরা পড়ে নেই, তারপরে কি করব, একটু কথা বলবো এগুলো নিয়ে। ইফ আই আচ্ছা, টুক আ ঠিক। ব্যাংক লোন আই উড বিল্ড আ হোম। আমি যদি একটি ব্যাংক লোন নেই তাহলে আমি একটি বাড়ি বানাবো। If I took a bank loan, I would build a home. ইফ আমি আই টুক যদি আ ব্যাংক লোন আই উড বিল্ড আ হোম। আমি যদি একটি ব্যাংক লোন নেই তাহলে আমি একটি বাড়ি বানাবো। If I took a bank loan, I would build a home. আমি যদি একটি ব্যাংক লোন নেই তাহলে আমি একটি বাড়ি বানাবো। ইফ আই ওয়ান দ্য লটারি আই উড গিভ ইউ আ গিফট। যদি আমি লটারি জয়লাভ করি তাহলে আমি তোমাকে একটি উপহার দেব। If I own the lottery, যদি আমি লটারি জয়লাভ করি, I would give you a gift. তাহলে আমি তোমাকে একটি উপহার দেব। হ্যাঁ, ইউ ইফ আই ওন বলেছেন, এটা তো আমরা পড়েছিলাম না, উইন ওয়ান ওয়ান, কি পড়েছিলাম ভুলে গেছেন? One, one. হ্যাঁ, verb এর If মধ্যে I won the lottery, if I won the lottery, I would give you a gift. যদি আমি লটারি জয়লাভ করি তাহলে আমি তোমাকে একটি উপহার দিব। ইফ আই ওয়ান দ্য লটারি আই উড গিভ ইউ আ গিফট। যদি আমি লটারি জিতি তাহলে আমি তোমাকে একটি উপহার দেব। If I won the lottery, I would give you a gift. যদি আমি লটারি জয়লাভ করি তাহলে আমি তোমাকে একটি উপহার দেব। ইফ আই হ্যাড মেনি কার্স আই উড গিভ ইউ আ কার। যদি আমার অনেকগুলি গাড়ি হয় তাহলে আমি তোমাকে একটি গাড়ি দেব। If I had many cars, I would give you a car. যদি আমার অনেকগুলো গাড়ি হয় তাহলে আমি তোমাকে একটি গাড়ি দেব। ইফ আই হ্যাড মেনি কার্স আই উড গিভ ইউ আ কার। যদি আমার অনেকগুলো গাড়ি হয় তাহলে আমি তোমাকে একটি গাড়ি দেব। If I had many cars, I would give you a car. যদি আমার অনেকগুলো গাড়ি হয় তাহলে আমি তোমাকে একটি গাড়ি দেব। ইফ আই ওয়ার আ বার্ড আই উড ফ্লাই অন দ্য স্কাই। যদি আমি পাখি হই তাহলে আমি আকাশে উড়ব। If I were a bird, I would fly on the sky. যদি আমি একটি পাখি হই তাহলে আমি আকাশে উড়ব। ইফ আই ওয়ার আ বার্ড আই উড ফ্লাই অন দ্য স্কাই। যদি আমি একটি পাখি হই তাহলে আমি আকাশে উড়ব। If I were a bird, I would fly on the sky. যদি আমি একটি পাখি হই তাহলে আমি আকাশে উড়ব। ওকে, আরেকভাবে আমরা থার্ড কন্ডিশনাল আছে, তৃতীয় প্রকারের শর্তযোগ পদ আমরা আরেকভাবে বলতে পারি যে ইফ ইউ হ্যাড গন টু দ্য মস্ক আই উড হ্যাভ গন টু দ্য মস্ক। যদি তুমি মসজিদে যেতে তাহলে আমি মসজিদে যেতাম। If you had gone to If the you mosque, had gone to the mosque, if you had gone to the mosque, I would have gone to the mosque. if you had যদি gone to তুমি the মসজিদে mosque, যেতে তাহলে আমি মসজিদে যেতাম। if you had gone to the mosque, I would have এখানে gone to had- the mosque. যদি তুমি মসজিদে যেতে তাহলে আমি মসজিদে যেতাম। If you had gone to the If mosque, you I had would have gone gone to the if mosque. you had তুমি gone to মসজিদে the যেতে, mosque, তাহলে আমি মসজিদে I যেতাম। would have gone to the mosque. যদি তুমি মসজিদে যেতে তাহলে আমি মসজিদে যেতাম। If you had gone to the mosque, if you had gone to the mosque, I would have gone to the madrasa. যদি তুমি মাদ্রাসায় যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম। If you had gone to the mosque, I would have gone to the madrasa. যদি তুমি মসজিদে যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম। এভাবে আমরা বলতে পারি না, if you had sent me to the madrasa, I would have gone to the madrasa. যদি তুমি আমাকে মাদ্রাসায় পাঠাতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম। বলেন, If you had sent to the mosque, যদি তুমি I would have gone to the madrasa. তাহলে আমি if মাদ্রাসায় you had যেতাম। sent me to the madrasa, যদি তুমি আমাকে মাদ্রাসায় পাঠাতে
if you had sent me to the madrasa, যদি তুমি আমাকে মাদ্রাসায় You have পাঠাতে, sent to madrasa. gone to the madrasa, তাহলে আমি মাদ্রাসায় যেতাম। If you had sent to the mosque, Sent sent me to the me gone to the madrasa, যদি তুমি আমায় মসজিদে পাঠাতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম। হইলো, যদি তুমি মসজিদে পাঠাতে আমি মাদ্রাসায় যেতাম, যদি তুমি আমাকে মাদ্রাসায় পাঠাতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম। স্যার, এখানে নাই তো এই জন্য এলোমেলো হয়ে যাচ্ছে। তাও ইফ ইউ হ্যাড সেন্ট টু If মি you had মাদ্রাসা, তুমি না, sent me, sent oh, me to sent the me madrasa, to the madrasa, I would I have would gone have to gone to the the madrasa. madrasa. যদি তুমি আমাকে মাদ্রাসা পাঠাতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম। এখানে দেখেন, এখানে যদি বললেন যে ইফ ইউ হ্যাড সেন্ট টু মি, তার মানে হচ্ছে যদি তুমি আমার কাছে পাঠাতে, কি বললাম, ইফ ইউ হ্যাড আচ্ছা। সেন্ট টু মি, তাহলে যদি তুমি আমাকে পাঠাতে তাহলে এটা হইলো। আর যদি সেন্ট টু মি না বলি, সেন্ট মি বলি, তাহলে সরাসরি আমাকে পাঠাতে। ইফ ইউ হ্যাড সেন্ট মি টু দা মাদ্রাসা, যদি আমাকে মাদ্রাসায় পাঠাতে, আই উড হ্যাভ গন টু দা মাদ্রাসা, আমি মাদ্রাসায় যেতাম। এটা কোন জায়গায় মনে করেন, উদাহরণস্বরূপ কোনো একজন মানুষ কি করলো, তার বাচ্চা কাচ্চারে মাদ্রাসায় পাঠায় নাই, কালিমা নামাজ কালাম শিখায় নাই, কালিমা শিখায় নাই, দিন ইসলাম সম্পর্কে কিছু শেখায় না, আল্লাহ রাসূল চেনায় নাই, এমনকি মসজিদেও পাঠায় নাই। তখন কিয়ামতের মাঠে কি করবে, বিচারের সময় আল্লাহ যখন ফয়সালা করে, ফেরেশতারা ফয়সালা শোনাবে, এই তোর তো জাহান্নাম হইছে, তখন হ্যাঁ ডাক দিয়ে বলবে, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। তারা বলবে যে এই আল্লাহ তুমি আমার মা বাবা এই কি করেন, মা বাবাকে দাও যারা আমাকে কি করে নাই, শিখায় না, আল্লাহ রাসূল শিখায় না, এই যে কোরআন হাদিস কিছুই শিখায় নাই, এদেরকে আজকে আমি কি করব, তাহতামিনা আমাদের পায়ের নিচে রেখে তাদের ঘাড়ে পাড়া দিয়ে তাদেরকে প্রথমে জাহান্নামে ফেলবো, তারপর আমরা নিয়ে গিয়ে জাহান্নামে পড়বো। এটা কোরআনের আয়াত, অবিশ্বাসের কিছু নাই। তখন এটা যেহেতু মাদ্রাসায় কোরআন হাদিস শিখায়, মানে শুধু মাদ্রাসায় শিখায় না, অন্যভাবেও শেখা যায়, তো মাদ্রাসা যেহেতু একটা বড় জায়গা, স্পেশালি এই কারণে সে তখন কিয়ামতের মাঠে বলতে পারবে, তুমি যদি আমাকে মাদ্রাসায় পাঠাতে তাহলে তো আমি মাদ্রাসায় যেতাম, আল্লাহ রাসূলকে চিনতাম, আজকে আমি জাহান্নামী হইতাম না, যেহেতু পাঠাও নাই তাহলে চলো আমার সাথে জাহান্নামে চলো। If you had sent me to the madrasa, I would have gone to the madrasa. যদি তুমি মাদ্রাসায় যেতে তাহলে যদি তুমি আমাকে মাদ্রাসায় পাঠাতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম। If you had sent me to the madrasa, I would have gone to the madrasa. যদি তুমি আমাকে মাদ্রাসায় পাঠাতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম। আপনারা যারা আছেন সবাই যেহেতু এখানে মুসলমান, আপনাদের বাচ্চা কাচ্চাকে মাদ্রাসায় পাঠাতেই হবে বিষয়টা তো এরকম না, আলেম বানাতে হবে বিষয়টা এরকম না, যতটুকু এসেনশিয়াল নেসেসারি একেবারে ফরজ, নামাজ রোজা পড়তে, আল্লাহ রাসূল চিনতে, ততটুকু আপনি মাদ্রাসায় পাঠায় শিখান, মসজিদে পাঠায় শিখান, মক্তবে পাঠায় শিখান, নিজে শিখান, একজন প্রাইভেট টিচার রেখে শিখান, এটুকু করবেন, অবশ্যই করবেন, না হলে কিয়ামতের মাঠে আসামি হবেন। এবং বাচ্চাদেরকে শেখানোর আগে অবশ্যই নিজেও শিখবেন। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে আমরা শিখতেও পারি এবং আমাদের ফিউচার প্রজন্মকেও শেখাইতে পারি। If you had gone to the dance club, I wouldn't have gone to the madrasa. যদি তুমি নৃত্যাসরে যেতে আমি মাদ্রাসায় যেতাম না। If you had gone to the dance club, I wouldn't have gone to the madrasa. I wouldn't have gone to the madrasa. তুমি যদি নৃত্যাসরে যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম না। If you had gone to the dance club, I wouldn't have gone to the madrasa. যদি তুমি নৃত্যাসরে যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম না। If you had gone to the dance club, I wouldn't have gone to the madrasa. যদি তুমি নৃত্যাসরে যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম না। আমি না আপু, এখন আপনি গান টু দা মাদ্রাসা, এটা গান না, GONE গন। Go went, আমরা পড়েছি না go went gone, নাকি পড়েছি go went gone? না স্যার, go went gone। হ্যাঁ, আবার do did done, ওইটা ডান ঠিক আছে, কিন্তু এটা গান না, এটা গন।
Okay, if you had gone to the dance club, I wouldn't have gone to the madrasa. যদি তুমি নৃত্যাসরে যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম না। If you had If you gone had to gone the to dance the club, I wouldn't have gone to the madrasa. যদি তুমি নৃত্যাসরে যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম না। If you hadn't gone to the dance club, I would have gone to the madrasa. যদি তুমি নৃত্যাসরে না যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম না। If you If you hadn't gone to the dance club, I would have gone to the madrasa. যদি তুমি নৃত্যাসরে না যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম। If you hadn't gone to the dance club, I would have gone to the madrasa. যদি তুমি নৃত্যাসরে না যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম। If you hadn't gone to the dance club, I would have gone to the madrasa. যদি তুমি নৃত্যাসরে না যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম। If you hadn't gone to the dance club, I would have gone to the madrasa. যদি তুমি নৃত্যাসরে না যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম। If you hadn't gone to the dance club, I would have gone to the madrasa. যদি তুমি নৃত্যাসরে না যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম। Unless you had gone to the mosque, I wouldn't have gone to the madrasa. যদি তুমি মসজিদে না যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম না। Unless you had gone to the mosque, I wouldn't have gone to the madrasa. যদি তুমি মসজিদে না যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম না। Unless you had gone to the mosque, I wouldn't have gone to the madrasa. যদি তুমি মসজিদে না যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম না। Unless you had gone to the mosque, I wouldn't have gone to the madrasa. যদি তুমি মসজিদে না যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম না। এখন বলেন এই যে শর্তগুলো আছে, শর্তের বাক্যগুলো আছে, আপনারা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারলে বলতে পারবেন এখন দুই তিনটা জিজ্ঞেস করলে? স্যার করেন। ওকে, বলেন। যদি তুমি আমাকে দাওয়াত দিতে তাহলে আমি আসতাম। If you invite me, then I will come. আবার জোরে। If you invite me. একজন আগে গোলাম ভাই, গোলাম হাফেজ শাওন ভাই, আপনি বলেন। সেন্টেন্সটা আবার বলেন স্যার। যদি তুমি আমাকে দাওয়াত দিতে তাহলে আমি আসতাম বা আমি যেতাম, যে কোনো একটা বলেন। If you invite me at home, I will come your home. না, এরকম না। আর কেউ বলতে পারবেন? স্যার বাংলা এইটা সেন্টেন্সটা আবার বলেন। যদি তুমি আমাকে দাওয়াত দিতে তাহলে আমি যেতাম বা আমি আসতাম, যে কোনো একটা বললেই হবে। তাহলে if you invite me, I went. এখন হয়েছে যদি তুমি আমাকে দাওয়াত দাও তাহলে আমি গিয়েছিলাম, হইলো? ও সরি, যেতাম। আচ্ছা ওকে স্যার, হ্যাঁ। If you invite me, would you invite me, I would go. হ্যাঁ, কি বললেন? Would you invite me, I would go. না, এত সময় পড়লাম, জাহিদ ভাই তো মাত্র আসলেন। আমরা পড়েছি if you had invited me, I would have gone অথবা I would have come বললে হবে, gone বললে হবে। If you had invited me, I would have come, I would have gone, আমি যেতাম। যদি তুমি আমাকে দাওয়াত দিতে, if you had invited me, I would have gone. এই যে দেখুন, ওই আই রে, কথা কি বললা, ঠিক লাগে।
ওই যে if you had invited me, if you had, গণের জায়গায় আমরা বলছি invited, if you had invited me I would have gone, আমি যেতাম, বুঝছেন না? জি স্যার। Okay. এখন আমরা আসলে আসি কোথায় কোনটা কিভাবে ব্যবহার করিব। দেখেন একটা আমরা প্রথম প্রকারের শর্ত এখানে যেটা আনছি ফার্স্ট কন্ডিশনাল, সেটা হচ্ছে আমরা বলবো শর্ত যেটা, শর্তটা হবে ভবিষ্যতে। কি বললাম? ভবিষ্যৎ। শর্তটা আপনি দিবেন ভবিষ্যতে, শর্ত যেটা সেটা বাস্তবায়িত হবে ভবিষ্যতে, এবং শর্তের যে অংশ যেটা আছে, শর্তটা পুরা হইলেই তো আমরা কি করি, পরের কাজটা করি, তাই না? শর্তটা পুরা হইলে আমরা পরের কাজটা করি। শর্তটা পুরা হওয়া বা শর্তের কথাটা বাস্তবে ঘটা পুরোপুরি সম্ভব। কি বললাম? শর্তটা হবে ভবিষ্যতের জন্য, এবং এইটা ঘটা বা শর্তটা বাস্তবে ঘটা পুরোপুরি কি সম্ভব, পুরোপুরি সম্ভব। সম্ভব। দেখেন, if you go to the mosque, আপনি তো এখন যখন বলছেন এরপরে সে মসজিদে যাবে, নাকি অলরেডি চলে গিয়েছে? না, পরে যাবে। হ্যাঁ, আপনি এটা বলার পরে তো যাবে। সে যদি চলেই যেত তাহলে তো এই কথা বলার দরকার নাই, যদি তুমি যাও তাহলে আমি যাব, হবে? হইলো? হ্যাঁ, যখন সে এখনো যায়নি তাই আপনি বলেন যদি তুমি যাও তাহলে আমি যাব। আর এটা তো আমরা বলতে পারি না যে যদি তুমি গিয়েছিলা তাহলে আমি যাব, এরকম বলা যাবে না, যদি হবে না। আমরা বলতে পারি যেহেতু তুমি গিয়েছিলে তাই আমি যাব, ওইটা আলাদা কথা, ওইটা তো কি না, শর্ত না। শর্ত হইলো যেটার মধ্যে যদি থাকে, যেটার মধ্যে বাংলাতে কি থাকে, যদি। যদি, হ্যাঁ, যদি তুমি এই কাজটা করো, যদি তুমি আমাকে কলা দাও তাহলে আমি এটা খেয়ে ফেলবো, যদি তুমি মোবাইলে ব্যালেন্স রিচার্জ করে দাও তাহলে আমি কল করব। এখন দেখেন, যদি তুমি মসজিদে যাও, এই শর্তের কথাটা কখন, কবেকার, ভবিষ্যতে, কবে হবে এটা? ভবিষ্যৎ। এই শর্তটা আপনি দিচ্ছেন কখনের জন্য, কোন সময়ের জন্য? ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের জন্য। এবং এই শর্তটা দেখেন, আপনি যে বলছেন, আপনি আপনার বাবাকে বলছেন, ভাইকে বলছেন যদি তুমি মসজিদে যাও তাহলে আমি মসজিদে যাব। এখন দেখেন তো আপনার বাবার পক্ষে কি মসজিদে যাওয়া সম্ভব ভবিষ্যতে? সম্ভব নাকি? সম্ভব না, পুরোপুরি সম্ভব, এটা সম্ভব না। ওকে, যদি সম্ভব হয় তাহলে আমরা এইভাবে বলবো, if you, মানে প্রথম প্রকারের যে সিস্টেমটা আছে এইভাবে বলবো, if you go to mosque, if you invite me, যদি তুমি আমাকে দাওয়াত দাও, if you recite the Holy Quran, you will get a lot of rewards, যদি তুমি কি করো, কোরআন তেলাওয়াত করো, অনেক সওয়াব পাবে। কোরআন তেলাওয়াত করা সম্ভব, তো আমরা এই সিস্টেমটা বলবো, if you go, if you don't go, এরকম ভাবে বলবো। আবার if you don't go এর জায়গায় আমরা বলতে পারি unless you go, unless you go, মানে হচ্ছে if you don't go অর্থ যেই কথা, unless you go অর্থ একই কথা। Understood? Yes. Yes. কি বললাম? এটাতে শর্তটা থাকবে ভবিষ্যতের জন্য, আর শর্তের বিষয়টি বাস্তবে ঘটা পুরোপুরি সম্ভব। ওকে, সেকেন্ড কন্ডিশন, দ্বিতীয় প্রকারের শর্ত যেটা, এটা কিটা, if I took a bank loan I would build a home, আমি যদি একটি ব্যাংক লোন নেই তাহলে আমি একটি বাড়ি বানাবো। দেখেন, এইখানে সেকেন্ড কন্ডিশন আমরা কোন জায়গায় ব্যবহার করব? যখন শর্তটা কবেকার হবে? ভবিষ্যতের। শর্ত হবে ভবিষ্যতের, এবং এটা বাস্তবে ঘটা সম্ভাবনা খুবই কম। বাস্তবে ঘটার সম্ভাবনা খুব কম, প্রায় অসম্ভব।
কিন্তু ঘটে যেতেও পারে, ঘটে কি করতে, ঘটে যেতেও পারে, ঘটতেও পারে, কিন্তু ঘটার সম্ভাবনা অনেক কম। দেখেন আমি গরিব মানুষ, হ্যাঁ আমি তো গরিব মানুষ, তাহলে আমাকে আপনি ব্যাংকে একটা বাড়ি বানানোর জন্য একটা কি দিবে না, লোন দিবে না। আমাদের সিস্টেম যেটা আছে এখনো বাংলাদেশের যে সিস্টেম আছে বা অর্থনীতির যে সিস্টেম আছে সেটা হচ্ছে ধনী আরো ধনী হবে, গরিব আরো নিচে যাবে, এই সিস্টেম। আপনার যদি 1,000 কোটি টাকা থাকে আপনি 5,000 কোটি টাকা বানাইতে পারবেন, যে কেউ আপনাকে 2,000 কোটি টাকা দিয়ে দিবে, ওগুলা দেখায় নিয়ে নেবেন। আপনার বিশাল বড় বাড়ি আছে, বাড়ি দেখায় আপনি ঋণ নিতে পারবেন, ব্যাংক লোন দিতে পারবেন। আপনি গরিব মানুষ, আপনাকে 1 লাখ টাকাও দিবে না ব্যাংকে, 2 লাখ 5 লাখ টাকা দিবে না, আমি দেখেছি। আর দেখা স্যার আপনার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, অনেক সাউন্ডে কথাটা ভেঙে ভেঙে আসতেছে। আমি করছি, আমি লিভ নিয়ে আবার করতেছি, জয়েন হচ্ছি, দেখি কি হয়। হ্যালো, শোনা যায়? জি স্যার, হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। ভেজাল আছে নাকি সাউন্ডে? না স্যার, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, প্রবলেম হইলে বলবেন, কারণ হচ্ছে আমার এন্ড থেকে যদি কোনো প্রবলেম হয় তাহলে তো কেউই শুনতে পারবে না। এখন মনে করেন আপনার এখান থেকে একজনের কাছ থেকে যদি প্রবলেম হয় তাহলে শুধু উনারই প্রবলেম, এটা উনার নেটের সমস্যা, কিন্তু আমার এখান থেকে সমস্যা হইলে তো সবার সমস্যা হবে, তাহলে তো এটা আসলে সুন্দর হইল না বিষয়টা। Actually, it was not your fault. It was fault of Sharmin Apo. Okay, no problem. I hope she will be careful. Okay. বলছিলাম যে মনে করেন বাংলাদেশের যে অর্থনৈতিক সিস্টেম আছে সেটা হচ্ছে ধনী ধনী হতে থাকবে, গরিব আসলে নিচে যেতে থাকবে। আপনার 1 কোটি টাকা থাকলে ব্যাংক আপনাকে ইজিলি 70-80 লাখ টাকা দিয়ে দিবে। 1 কোটি টাকার একটা বাড়ি থাকলে 70-80 লাখ টাকা আপনাকে ওই বাড়িতে দেখায় আপনি লোন নিতে পারবেন। কিন্তু আপনার কিছু নাই, 5 লাখ টাকা নাই, আপনাকে 10 লাখ টাকাও দিবে না, 2 লাখ টাকাও দিবে না। এই হচ্ছে বিষয়টা। আমি দেখেছি অনেক লোক মাত্র 2-3 লাখ টাকার জন্য ব্যাংকে গিয়ে দৌড়াদৌড়ি করে কত কিছু বলে, তারপর তাদেরকে ব্যাংক লোন দেয় না। আবার এরকমও দেখেছি ব্যাংক ম্যানেজার লোকেদের বাসায় গিয়ে, বাড়িতে গিয়ে, অফিসে গিয়ে বসে থেকে, স্যার প্লিজ 10 কোটি টাকা নেন প্লিজ, কমপক্ষে 10 কোটি টাকা নেন। এই হচ্ছে আর কি অবস্থা। আবার এরা মাঝে মধ্যে মাইরেও দেয়। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ইফ আই টুক আ ব্যাংক লোন, মনে করেন আমি গরিব মানুষ, আমাকে ব্যাংকে লোন দেওয়ার সম্ভাবনা কম, একটা বিষয়। আরেকটা মনে করেন আপনি পরহেজগার মানুষ, ধার্মিক মানুষ, আপনি ব্যাংক লোন নেবেন না, কারণ এটা সুদ। সুদ হচ্ছে এত বড় পাপ বলার বাহিরে। তো আপনি এই জন্য লোন নেবেন না। আমরা জানি আপনি একজন ধার্মিক মানুষ, লোন নেবেন না, কিন্তু এটা নেওয়ার কি চান্স নাই একেবারেই? নিতেও তো পারেন, সম্ভাবনা খুব কম, প্রায় অসম্ভব। আপনি এত পরহেজগার মানুষ, আপনার পক্ষে এই সুদ নেওয়াটা, সুদের উপরে লোন নেওয়াটা প্রায় অসম্ভব, নেই বললেই চলে সম্ভাবনা। তারপরেও একটু সম্ভাবনা তো আছে, হয়তো আপনি অনেক বড় বিপদে পড়ে গেছেন বা এক সময় লুভে পড়ে গেছেন, লুভে পড়ে নিয়েই নিছেন। কথাটা বুঝতে পেরেছেন? সম্ভাবনা কম, নেই বললেই চলে, কিন্তু একটু সম্ভাবনা আছে। বুঝতে পেরেছেন? জি স্যার। যদি বিষয়টা এরকম হয় তাহলে এই সেকেন্ড কন্ডিশনালটা আমরা ব্যবহার করব। ইফ আই টুক আ ব্যাংক লোন আই উড বিল্ড আ হোম। আমি যদি একটি ব্যাংক লোন নিই তাহলে আমি একটি বাড়ি বানাবো। এখানে আমি সমস্যা নাই, কারণ হচ্ছে আমি ব্যাংক লোন নিলেই আমি বাড়ি বানাবো। আমি যদি ব্যাংক লোন না নিই তাহলে বাড়ি বানাবো না, কারণ আমি গরিব মানুষ, আমার কাছে টাকা নাই। এটা হইতে পারে এরকম ভাবে ইফ আই ওয়ান দ্য লটারি আই উড গিভ ইউ আ গিফট। আমি যদি লটারি জিতি তাহলে তোমারে আমি একটা গিফট দেব। দেখেন লটারির মধ্যে লাখ লাখ মানুষ, আমি জানি না কি পরিমাণ সেল হয়, মিনিমাম আমার মনে হয় 1 লাখ তো হবেই। 1 লাখ টিকিট যদি সেল হয় লটারিতে,
তাহলে পাবে তো মাত্র 5-10 জন। 1 লাখের মধ্যে 5 জনের ভিতরে ঢুকা, 10 জনের ভিতরে ঢুকা অনেক কঠিন ব্যাপার। সো এটা মানে আমি কিনি নাই, আমি জীবনে মনে হয় একবারও কিনি নাই লটারি টিকিট। অনেক মানুষ কিনে 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 কিন্তু সে আসলে লাগে না তার ভাগ্যে। তো লটারি যে এটা সম্ভাবনা এটা ঘটার একেবারে নেই বললেই চলে, সম্ভাবনা খুবই কম। তাই এখানে আমরা সেকেন্ড শর্ত ব্যবহার করতে পারি, ইফ আই ওয়ান দ্য লটারি আই উইল গিভ ইউ আ গিফট। যদি আমি লটারি জয়লাভ করি তাহলে আমি তোমাকে একটি উপহার দেব। এইরকম ভাবে আমি গরিব মানুষ, আমার এখন একটা কারো নাই। হ্যাঁ, এখন আমি বলতেছি ইফ আই হ্যাড মেনি কার্স, আমার যদি অনেকগুলো গাড়ি থাকে তো আমি তোমার একটা গাড়ি দিয়ে দিব। এই সম্ভাবনা আছে, বলতে পারে না যে আমি আসলে যে কোনো ভাবেই একটা ব্যবসা শুরু করছি, ওটা লাভ হইতেছে, প্রফিট হইতেছে, আর হইতে হইতে কিছুদিনের ভিতরে আমি বড় লোক হয়ে গেছে, আমার অনেকগুলো গাড়ি আছে। হইতে পারে কিন্তু সম্ভাবনা কম। এইরকম ভাবে ইফ আই ওয়ার আ বার্ড, যদি আমি একটি পাখি হই, এখানে এই জায়গাটা আসলে আমার কাছে মনে হয় এই উদাহরণটা সুন্দর না, কারণ আমি তো আসলে পাখি হওয়ার সম্ভাবনা একমতো নাই। তারপরে আল্লাহ বানাইলে হইতে পারি, তারপরে এইটা এই জায়গায় এটা প্রকৃতির বিরুদ্ধে, নর্মালি মানুষ কোনোদিন পাখি হয় না। এই উদাহরণটা আমরা এই জায়গায় দিব না। আমরা বলতে পারি আই ওয়ার আ প্রেসিডেন্ট, যদি আমি রাষ্ট্রপতি হই, এটা তো সম্ভব না, তাই না? ইফ আই ওয়ার আ প্রেসিডেন্ট, যদি আমি রাষ্ট্রপতি হই তাহলে I would give you a ministry. I would give you a কি বলতে হবে, ডিউটি ইন মিনিস্ট্রি। আমি তোমাকে মন্ত্রিত্বের মধ্যে একটা দায়িত্ব দিয়ে দিব, এরকম হইতে পারে। ওকে, তৃতীয় প্রকারের শর্তযুক্ত বাক্য যেটা থার্ড কন্ডিশনাল, সেটা হচ্ছে দেখেন কাজটা শর্তটা হবে অতীতের। শর্তটা কোথাকার? অতীতের। শর্ত কোন সময়ের? অতীতে। শর্তটা যেহেতু অতীতে এবং এই শর্তটা বাস্তবে ঘটা পুরোপুরি অসম্ভব, যেহেতু অতীত চলে গেছে, তাহলে এখন কোনো শর্ত দিলে আর কাজে আসবে? আসবে না। যেমন হচ্ছে দেখেন, আগে তো আপনি মসজিদে যান নাই, এখন বলতেছে আপনার ছেলে যদি তুমি মসজিদে যেতে তাহলে আমি মসজিদে যেতাম। এটা কিন্তু এই যে শর্তটা যেহেতু অতীতে চলে গেছে, তাহলে যে বিষয়ে শর্ত দেওয়া হচ্ছে সেটা বর্তমানে ঘটা একেবারেই অসম্ভব। যেমন হচ্ছে যদি তুমি মসজিদে যেতে তাহলে আমি মসজিদে যেতাম। আপনি তো আগে মসজিদে যান নাই, তাই এই কথাটা বলতেছে। এখন আপনি বলেন তো, এখন কি আপনি আর মসজিদে যেতে পারবেন এই শর্ত পুরা করার জন্য? সম্ভব না। এই জায়গায় আমরা থার্ড কন্ডিশনাল বা তৃতীয় প্রকারের শর্তযুক্ত বাক্য ব্যবহার করব। এরকম ইফ ইউ হ্যাড গন টু দ্য মস্ক, একই কথা। ইফ ইউ হ্যাড গন টু দ্য ড্যান্স ক্লাব I wouldn't have gone to the madrasa. যদি তুমি নাচের আসরে যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম না। আপনি কিন্তু যান নাই, তাহলে এখন কি আমার যাওয়ার সুযোগ আছে? তাহলে এটা ঘটবে না। এরকম ভাবে ইফ ইউ hadn't gone to the dance club, তুমি যদি নাচের আসরে না যেতে, আপনি তো গিয়েই ফেলেছেন। এখন এটা আরো 3 দিন আগের কথা, এখন কি আপনি আগে গিয়ে ফেলেছেন, চলে গিয়েছেন নাচের আসরে। এখন কি আর এটা সম্ভব আছে যে আমি আর যাব না, মানে আমি ওই 3 দিন আগে আর যাব না? এটা সম্ভব কি? সম্ভব না। এই জায়গায় আমরা এই সিস্টেমটা থার্ড কন্ডিশনালটা ব্যবহার করব। এখন আমরা আরেকটু বিষয় পড়ব। দেখেন এখানে আমি লিখে দিব না, সমস্যা নাই, যে যদি ফার্স্ট কন্ডিশনাল হয় তাহলে বিষয়টা হবে ভবিষ্যতের এবং এটা বাস্তবে ঘটা সম্ভব। এই জায়গায় আমরা কি দেব? আমরা পড়েছি না আই গো, আমি যাই, ওই রকম ভাবে বলবো। 2 নাম্বার টেন্সে মনে হয় না, কত নাম্বার টেন্সে আমরা পড়েছি, ওই টেন্সটা দিব। ইফ দেব, দেওয়ার পরে আই গো, ওই যে ওইটা দিয়ে দিব, আই গো, আমি যাই, ওই সিস্টেমে। ইফ ইউ গো, ইফ আই গো, ইফ হি গোস, এরকম ভাবে বলবো। বলে তারপরে হচ্ছে এই যেটা জবাব, শর্তের জবাব যেটা বা মেইন ক্লজ যেটা, সেটার মধ্যে আমরা দিব আই উইল। ওই যে প্রথমেই যেটা পড়েছিলাম একটা টেন্স, আই উইল গো, আই উইল ইট, আমি খাবো, আই উইল গো, আমি খাবো না, ওইটা দিয়ে দিব, ব্যাস। সেকেন্ড কন্ডিশনাল আমি করব কি, আমরা যে পড়েছি আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, ইফ এর পরে ওই সিস্টেম ওইটা আনবো।
সিম্পল ফার্স্ট টেন্সটা নিয়ে আসবো। ইফ আই টুক, ইফ আই ওয়েন্ট, ইফ আই এট, ওইরকম নিয়ে আসবো। এরপর হচ্ছে এটার মেইন ক্লজে বা কি বলে এটারে শর্তের যে জবাব আছে জবাবের মধ্যে আমরা দিয়ে দিব প্রথমে সাবজেক্ট দিব, তারপরে উড দিব, উড দিয়ে তারপরে V1 দিয়ে দিব। আই উড বিল্ড আ হোম, আই উড ইট আ ডেট, আই উড গো টু দা মাদ্রাসা, এরকম। এরপর হচ্ছে থার্ড কন্ডিশনাল যেটা, সেটার মধ্যে আমরা করব কি ইফ দিব, ইফ দেওয়ার পরে একটা হেড দিব। ইফ ইউ, ইফ এর পরে সাবজেক্ট দিব, সাবজেক্ট দেওয়ার পরে আমরা হেড দিব, হেডের পরে আমরা V3 দিব। ইফ দেব, সাবজেক্ট দিব, তারপরে হেড দিব, তারপরে V3 দিব। আর এটার জবাব যেটা, ইফ এর জবাবের মধ্যে আমরা দিব সাবজেক্ট দিব, সাবজেক্টের পরে উড দিব, তারপরে হ্যাভ দিব, তারপরে V3 দিব, উড হ্যাভ দিব এবং V3 দেব। এইভাবে আমরা এটা তৈরি করব। এটা কয়েকটা উদাহরণ যদি আমরা মুখস্থ করে ফেলি, ভালোভাবে যদি এই কয়েকটা উদাহরণ মুখস্থ করে ফেলি, তারপরে এইগুলোর মতো যতগুলো আছে সবগুলো আমরা ইজিলি বলতে পারবো। এখন বলেন এই কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে আপনাদের আর কোনো ঝামেলা আছে কিনা বা বুঝেন না এরকম কিছু আছে কিনা? না স্যার, বুঝছি। আচ্ছা, বুঝছেন। এখন বলেন ভাই, যদি তুমি গুলিস্তান যেতে তাহলে আমি গুলিস্তান যেতাম। ইফ ইউ গো টু গুলিস্তান, আই উইল গো টু দা গুলিস্তান। এখন হয়েছে যদি তুমি গুলিস্তান যাও তাহলে আমি গুলিস্তান যাব, কিন্তু আমি বলেছি যদি তুমি গুলিস্তান যেতে তাহলে আমি গুলিস্তান যেতাম না, যদি তুমি গুলিস্তান যেতে তাহলে আমি গুলিস্তান যেতাম, এটা বলেন। ইফ ইউ গন দা গুলিস্তান, আই উড গো, আই উড গন দা গুলিস্তান। I would have gone to the গুলিস্তান। এই যে দেখেন, এই যে if you had gone to গুলিস্তান, if you had gone to গুলিস্তান, I would have gone to গুলিস্তান, এভাবে বলতে হবে। এখন Yes, বলেন sir, but বলেন যদি তুমি ভাত না খেতে তাহলে আমি ভাত খেতাম না, যদি তুমি ভাত না খেতে তাহলে আমি ভাত খেতাম না। if you had eaten the rice, ভাত I না খেতে, না খেতে, এই যে if you hadn't eaten rice, I would have I wouldn't, eaten, I wouldn't have eaten rice. হ্যাঁ, if you hadn't eaten rice, if you hadn't eaten rice, I wouldn't have eaten rice. Eaten rice. তো এরকম if you hadn't এর জায়গায় আমরা বলতে পারি unless you had gone, unless you had eaten, ওই যে hadn't এর জায়গায় আমরা unless ও বলতে পারি, unless you had eaten rice, I wouldn't have eaten rice. এটা আর কারো বুঝতে সমস্যা আছে? জায়েদ ভাই আশা ইনশাআল্লাহ সমস্যা নাই, উনি যদিও প্যাচ লাগাইছে কিন্তু হচ্ছে যে এটা কিছু উনি বুঝে গেছে, হয়তো বলতে পারে নাই, প্র্যাকটিস কম হয়েছে এই কারণে। আর কেউ আছেন বুঝেন নাই? স্যার প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস করা লাগবে। ওকে, স্যার বুঝলাম, প্রথম শর্তটা হচ্ছে যাও মানে প্রেজেন্ট, আর তৃতীয়টা হচ্ছে ফিউচারের দিকে যাবে, কিন্তু দ্বিতীয়টাই হচ্ছে অনিশ্চিত। এই কার কল আছে? কলটা হলো কার? কলটা বন্ধ করেন ভাই প্লিজ, অথবা ধরে। ওকে, আমরা প্র্যাকটিস করতে হবে। ওই দিন তো বললাম যে সবাইকে থাকার জন্য, কিন্তু ক্লাস শেষ হওয়ার পরে সবাই হুটহাট করে চলে গেলেন, পরে মনে হয় শুধু জাহিদ ভাই আর আমি না আপু ছিলেন, বাকি সবাই চলে গিয়েছেন। এই কারণে আপনারা অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস করছেন। ওকে, এরপরে আমরা বলবো পজিটিভ ভার্ব, প্রযোজক ক্রিয়া। বলেন তো, বলেন আমি খাই ইংরেজি কি? আমি খাই, আই ইট।
আমি খাবো ইংরেজি কি? আমি খাবো আই উইল ইট। আই উইল ইট। এখন বলেন তো আমি তোমাকে খাবো, মানুষকে খাওয়া যায় না, জাস্ট এটা বাক্যটা বানানোর জন্য আমি বলছি। আমি তোমাকে খাবো ইংরেজি কি? আই ইট I ইউ। will eat you. আই উইল ইট ইউ। হ্যাঁ, এখন বলেন আমি তোমাকে খাওয়াবো ইংরেজি কি? আমি তোমাকে খাওয়াবো হুম, I feed you. খাওয়াবো না, I ভবিষ্যৎ। will feed you. আবার I will feed you. আই উইল ফিড ইউ। ওকে, তাহলে বলেন হবে স্যার। আমি পান করব ইংরেজি কি? I will drink. I will drink. আমি I will পান drink. করব। I will drink. I will drink. আই উইল ড্রিঙ্ক। ওকে, আমি পান করাবো ইংরেজি কি? হ্যালো, আই উইল ড্রাম। নাকি ড্রিঙ্ক তো হয়। আচ্ছা মনে করেন তোমাকে তো পান করাও যাবে না, জাস্ট বাক্য বানানোর জন্য আমি বলতে চাই, আমি তোমাকে পান করব ইংরেজি কি? আমি তো I আই উইল ড্রিঙ্ক ইউ। হ্যাঁ, আই উইল ড্রিঙ্ক ইউ ইজিলি আমরা বলতে পারি, উই ক্যান সে। বা এখন হচ্ছে আমি এটা বলতে চাই আমি তোমাকে পান করাবো, তখন কি বলবো? নাই। I would like to drink you. হ্যাঁ, I would like to drink you. আই উড লাইক টু ড্রিঙ্ক ইউ মানে হচ্ছে আমি তোমাকে পান করতে চাই, কিন্তু আমি তো তোমাকে পান করাতে চাই। আমি পান করতে চাই না, আমি নিজে পান করতে চাই না, তোমাকে পান করতে চাই, তাহলে কি হবে? ওকে, এই ধরনের শব্দ ইংরেজিতে নাই। যেমন আমরা বলেছি আই ইট আমি খাই, আই ফিড আমি খাওয়াই, আছে না? একটা হচ্ছে নিজে খাওয়া আর একটা হচ্ছে আরেকজনকে খাওয়ানো, আছে না এরকম? Yes. হ্যাঁ স্যার। ইটের বিপরীতে আছে ফিড, খাওয়া খাওয়ানো। কিন্তু ড্রিঙ্কের বিপরীতে এরকম নাই, পান করা পান করানো। ড্রিঙ্ক আছে শুধু নিজে পান করা, কিন্তু আরেকজনকে পান করানোর জন্য ইংরেজিতে কোনো শব্দ নাই। ওকে, এরকম ভাবে উড়া, ফ্লাই অর্থ কি? উড়া, ফ্লাই, ফ্লু, ফ্লোন। আই উইল ফ্লাই, আই উইল ফ্লাই অন দ্য স্কাই, আমি আকাশে উড়বো, কিন্তু আমি আকাশে উড়াবো এটা নাই। কেউ কি বলতে পারেন আমি আকাশে ঘুড়ি উড়াবো ইংরেজি কি হবে? কেউ বলতে পারবেন? নাই, ইংলিশ নাই। উড়ানোর ইংলিশ আমরা পাইনি, মানে আমি জানি না। তাহলে আমি কিভাবে বলবো? এইটার জন্য ইংলিশে সুন্দর একটা সমাধান হচ্ছে কজেটিভ ভার্ব। ইজেটিভ ভার্ব, Positive verb. এই যে কাউকে Positive verb. দিয়ে কাজ করানো, এটার জন্য যদি ইংরেজি না থাকে, এই শব্দ না থাকে, তাহলে এটা দিয়ে বানানো যায় এরকম কিছু। ওই যে দেখেন, বলেন আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝাবো। আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আমি তোমাকে বুঝাবো। বলেন তো আই উইল আন্ডারস্ট্যান্ড অর্থ কি? আই উইল আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝাবো। আই উইল আন্ডারস্ট্যান্ড আমি বুঝবো। আই উইল আন্ডারস্ট্যান্ড আমি বুঝবো। বুঝবো, কিন্তু বুঝানোর ইংরেজিতে নাই, বুঝানোর ইংলিশ নাই। এই কারণে মেক লাগবে। আই উইল মেক আন্ডারস্ট্যান্ড আমি বুঝাবো। আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড আমি তোমাকে বুঝাবো। Make you understand. বলেন I will make you আই উইল understand. মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝাবো। আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড আমি তোমাকে বুঝাবো। আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝাবো। আই উইল মেক ইউ ক্রাই আমি তোমাকে কাঁদাবো। I will make you আই cry. উইল মেক ইউ ক্রাই, আমি তোমাকে কাঁদাবো। আই উইল মেক ইউ লাফ আমি তোমাকে হাসাবো। I will make you আই laugh. উইল মেক ইউ লাভ, আমি তোমাকে হাসাবো। Good. I will make you drink আমি তোমাকে পান করাবো। I will make আই you উইল মেক ইউ ড্রিঙ্ক, আমি তোমাকে পান করাবো। I will make you clean আমি তোমাকে পরিষ্কার করাবো।
I will make you clean. আমি তোমাকে পরিষ্কার করাবো। কি লিখলাম দেখেন তো, পড়েন কি লিখলাম। She. বলেন তো কি লিখলাম? She has made us Stronger. হ্যাঁ, এখানে কি লেখা হয়েছে? She has made us stand She has made us stand taller. Stand taller। এই বাক্যটা কোথাও শুনেছেন কি? না স্যার। ওবায়দুল কাদের হ্যাঁ, ওবায়দুল কাদের বক্তৃতা বলছিল যে প্রাইম মিনিস্টার he has made us She has made us stand taller। মানে হচ্ছে এখানে টলার বলতে পারেন, স্ট্রঙ্গারও বলতে পারেন। ওকে, সে বলছিল তিনি আমাদেরকে, মানে শেখ হাসিনা, দেখেন যে দাঁড়ানোর ইংরেজি কি? Stand. Stand up. দাঁড়ানো। কিন্তু দাঁড় করানোর ইংরেজি কি? নাই। Make, দাঁড় করানোর make. ইংরেজি নাই। দাঁড় করানোর ইংরেজি তাহলে? নাই। তাই তিনি বলেছে she has made us। এখানে মনে করেন হ্যাজটা বাদ দেন, তাহলে she makes us stand taller। তিনি আমাদেরকে কি করেন? দাঁড় করান। দাঁড় করান। টলার মানে হচ্ছে উঁচু করে, তার মানে হচ্ছে মাথা উঁচু করে দাঁড় করান। She makes us stand taller। তিনি আমাদের মাথা উঁচু করে দাঁড় করান। আর এই জায়গার মধ্যে সব ধরনের আমরা যে কয়টা পড়েছি না, she has eaten, এখানে সবগুলা টেন্স আমরা লাগাইতে পারবো। আমরা বলতে পারবো এখানে পড়েছি she will make us stand taller। সে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড় করাবে। এরকম ভাবে she is making us stand taller। সে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড় করাচ্ছে। She has made us stand taller। সে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছে। তারপরে আমরা পাইলাম শেখ উবাইদুল কাদের রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে পজিটিভ ভার্বের উদাহরণ। এখন আপনারা এইরকম সব এখানে দেখেন, শুধু আমরা একটা টেন্স এনেছি, আই উইল মেক ইউ, আমি তোমাকে পান করাবো। তাহলে এখানে আমরা ওইটাও পড়বো, আমি তোমাকে পান করিয়েছি, আমি তোমাকে পান করাচ্ছি, আমি তোমাকে পান করিয়েছিলাম, আমি তোমাকে পান করাচ্ছিলাম। পারবো? এখন বলেন তো, আমি তোমাকে পান করাবো ইংরেজি কি? I will make you I drink. will make you drink. I will make you drink। এখন বলেন তো, আমি তোমাকে পান করাচ্ছি ইংরেজি কি হবে? I will have make you drink. পান কি বললাম? পান করাচ্ছি। পান I am making you drink. হ্যাঁ, I am making you drink। I am making you drink। Very nice। এখন বলে আমি পান করাচ্ছিলাম কি হবে? I was making you drink. I was making you drink। এখন বলেন আমি তোমাকে পান করিয়েছি কি হবে? I made you drink. I have made you drink. হ্যাঁ, make এর জায়গায় made হবে। I have made you drink। ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে আমরা বলতে পারি আমি তোমাকে পান করিয়েছিলাম, এর ইংরেজি কি হবে? I made you drink. হ্যাঁ, I made you drink। ভেরি নাইস, সুন্দর হয়েছে। এইভাবে আমরা সবগুলো টেন্স এখানে চেঞ্জ করে করে ইনশাআল্লাহ আমরা পারবো না, প্র্যাকটিস করতে হইব। এটা যদি হয়ে যায় তাহলে তো আমাদের আর কোনো কথাই নাই। এখন বলেন এখানে যে বিষয়টা আছে লেখা আছে, নোটটা দেখেন, এখানে যে কাজটি করানো হয় সেটি সবসময় V1 হয়। কি ওয়ান হয়? এই যে লাভ, ট্রাই, আন্ডারস্ট্যান্ড, ড্রিঙ্ক, ক্লিন। আমরা কি ক্লিন বলেছি? ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক এরকম বলেছি? V1টা বলেছি।
এরপরে প্রথম অবজেক্টটি যদি মানুষ হয় তাহলে মেক ব্যবহার করা হয়। এই যে ইউ ইউ ইউ, এখানে ইউ আছে, এটা কি মানুষ নাকি জন্তু জানোয়ার? মানুষ। ইউ মানুষ। মানুষ। এটা যদি মানুষ হয় তাহলে আমরা মেক ব্যবহার করব। আই উইল মেক ইউ, মেক ইউ, আই উইল মেক হিম, আই উইল মেক খালেদ, আই উইল মেক খালেদ আন্ডারস্ট্যান্ড, আমি খালেদকে বুঝাবো। ওকে, এরপরে হচ্ছে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে বলেন I will get my room cleaned, আমি আমার রুম পরিষ্কার করাবো। I will get my room cleaned, আমি আমার রুম পরিষ্কার করাবো। I will get my room cleaned, আগে বলেছিলাম মেক দিয়ে, কি দিয়া? মেক। মেক দিয়ে। এখন আমরা মেক না বলে গেট বলবো। I will get my room cleaned, আমি আমার রুম পরিষ্কার করাবো। I will get my room cleaned, cleaned, আমি আমার রুম পরিষ্কার করাবো। I will get my dress washed, I আমি আমার will get my room cleaned, আপনারা I will get my dress washed, আমি আমার জামা ধৌত করাবো। I will get my আমি dress আমার washed. জামা ধুত করাবো। এরকম ভাবে I will get my dress washed, I will get my mobile repaired, আমি আমার মোবাইল মেরামত করাবো। I will get my mobile repaired, আমি আমার মোবাইল মেরামত করাবো। ওকে, এখন দেখেন এই জায়গায় সেম টু সেম আগে যেভাবে বলছি এরকমই হবে, কিন্তু আগে মেক বলেছিলাম, এখন গেট বললাম। গেট বললাম কেন? দেখেন এই যে প্রথম যে অবজেক্টটি এসেছে, এই অবজেক্টটি মানুষ নাকি বস্তু? বস্তু। বস্তু মানে জড় পদার্থ। এরকম যদি হয়, প্রথমে যে অবজেক্টটি আসবে সেটা যদি মানুষ না হয়ে বস্তু হয় তাহলে মেক না বলে আমরা গেট বলবো। আরো অনেক কিছু অন্য অন্য জিনিস দেওয়া যায়, আমরা আপাতত নতুন হিসেবে শুধু মেক এবং গেট বললাম। যদি মানুষ হয় তাহলে মেক, আর যদি বস্তু হয় তাহলে গেট। গেট। ওকে, এই জায়গার মধ্যে মানুষের মধ্যে বিষয়টা মেক দিয়ে মানুষের মধ্যে যে বিষয়টা বলি, সেখানে যে কাজটা করানো হয় সেটা সবসময় কি হইতো? V1 হইতো। কি হইতো? V1। আর এই জায়গার মধ্যে গেট দিয়ে যেটা বলবো, যেটা বস্তু হবে, সেটার মধ্যে যে কাজটা করানো হবে সেটা সবসময় V3 হয়। কি হয়? B3। ওকে, এখন বুঝছেন যে কাজটি করানো হয় সেটি কি হবে? V3 হবে। এই কারণে আমরা বলেছি, এখানে বলেছি ক্লিন, এখানে ক্লিনড, এখানে ড্রিঙ্ক, এখানে ওয়াশড, এখানে লাফড বলিনি, লাফ বলেছি, আর এখানে রিপেয়ার্ড। বুঝতে পেরেছেন? ওকে, এখানে প্রথম অবজেক্টটি বস্তু হলে গেট ব্যবহার করা হয়, আর এখানে প্রথম অবজেক্টটি মানুষ হলে মেক ব্যবহার করা হয়। এখানে যে কাজটি করা হয় সেটি সবসময় V1 হয়, আর পজিটিভ বাক্যে দ্বিতীয় যে অবজেক্ট হিসেবে আসা ভার্বটি সবসময় কি হয়? V3 হয়, বা যে কাজটি করানো হয় সেটি V3 হয়। সে বুঝা গেছে? জি স্যার। আর বুঝতে চান? আমরা মাঝখানে একটা শীট বানাইছিলাম, যে দুইটা শীটে বা একই শীটে আমরা 17 দিয়ে দিয়েছিলাম। এই কারণে আমরা 18 নম্বর শীট মিস করে গিয়েছিলাম। ধরেন আমরা এটা 18 নম্বর শীট হিসেবে গ্রহণ করে ফেলবো। ঠিক আছে? নতুন ইয়ে দিব নাকি? ও, আপনারা তো এখনো আছেন। গতকাল বা গত ওই দিন আমরা বলেছিলাম প্র্যাকটিস করার জন্য একটা প্র্যাকটিসের সময় বের করেন মাগরিবের পরে। স্যার মাগরিবের পরে তো সময় নেই। ও, তাহলে আচ্ছা, আপনারা আলাপ আলোচনা করে গ্রুপের মধ্যে একটা প্র্যাকটিসের সময় বের করেন। প্র্যাকটিসের সময় প্র্যাকটিস না করে কোনো লাভ হবে না। ও, আপনাদের ইয়া হয়েছে নাকি? কেউ কি বলতে পারবেন সেলফ ইন্ট্রোডাকশন? আগে যারা বলেননি তারা কেউ বলতে পারবেন? আমার দিয়া তো লাভ নাই, আমার তো আরো ইয়া আছে, কনভারসেশন আছে না আরো। ওই কনভারসেশন গুলো তো আপনারা যদি নিতে না পারেন তাহলে আমি তো দেবো না। শুধু শুধু দেওয়া লাভ আছে? কনভারসেশন শিখতে হবে। এখন কনভারসেশন করতে নিজের থেকেই করতে হবে। এখন নিজে থেকে যদি না পারেন তাহলে তো সমস্যা। ওকে, তাহলে আমি আর নতুন কিছু দেবো না, আপনারা ওই পেছনে পড়া না শিখলে নতুন কিছু দিয়ে লাভ নাই। আর আজকে এগুলো
তো একটু মনে হইলেও সহজ মনে হলেও একটু কঠিন আছে, এই কারণে আমি বলবো আজকে আর দেওয়ার দরকার নাই। কন্ডিশনাল তিনটা ভালো করে বুঝবেন এবং পড়বেন। পজিটিভ পার্টগুলো আমি দিয়ে দিব, ওগুলো লিখে তারপরে দিয়ে দিব। আশা করি ভালো করে পড়বেন। Would you like to say someone? Would you like? স্যার আমার একটু কথা ছিল। Okay. Why not? বলেন। স্যার এই যে আগামী যে